পরিবারকে সময় দেওয়ার জন্য অনেক বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটা সুন্দর মনের। মাঝে মাঝে নিজের মনকে একটু ভালো রাখার জন্য আমাদের কিন্তু ঘুরতে যাওয়া প্রয়োজন। ঠিক তেমনই একদিন সন্ধ্যাবেলায় বাচ্চাদের পড়ালেখা সবগুলো শেষ করিয়ে আমরা বের হয়ে গেলাম একটু হাঁটার জন্য। আর হাঁটতে হাঁটতে কবেই যে মোমোস কার্নিভালে চলে গেলাম আই ডোন্ট নো। আর অবভিয়াসলি মোমোস দেখলে কার না জিভে জল আসে, সো আমরাও ঢুকে গেলাম যে এখানে কেমন অ্যাম্বিয়েন্স সবকিছু দেখলাম। মোটামুটি খারাপ না, রাস্তায় স্ট্রিট ফুডের যে স্টল ওই হিসেবে কিন্তু এটা ভালোই বলা চলে। খাবারের মান যথেষ্ট ভালোই ছিল এবং বলা চলে এদের সবগুলো রেসিপির মধ্যে আমার কাছে মোমোসের যে রেসিপি সেটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আমার সেকেন্ড মোস্ট ফেভারিট ছিল এই ক্লাসিক মিট বক্স। এটার প্রাইস পড়েছিল 120 টাকা। এখানে ফ্রাইড চিকেন ছিল কিছু টুকরো টুকরো, আর ছিল সসেজ আর আলু ছিল। বক্সের একদম নিচের পোর্শনে ছিল কিছু ফ্রাইড চিপস। মোটামুটি 120 টাকা হিসেবে অনেক বেশি ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আমরা লাস্ট টাইমে এসেছিলাম প্রায় রাতের 9টা বাজে, তাই তাদের প্রতিটি খাবারের মধ্যে মোমোস অনেক বেশি ফেমাস হওয়াতে সেটা শেষ পর্যায়ে ছিল। তারপরেও তারা অনেক আমাদেরকে কষ্ট করে এই যে 1 প্লেট মোমোসের ব্যবস্থা করে দিয়েছিল এবং এর টেস্ট কিন্তু অনেক বেশি অথেন্টিক ছিল মাশাআল্লাহ। এটা হচ্ছে গ্রেভি মোমোস। এটার প্রাইস পড়েছিল 180 টাকা। অসম্ভব টেস্টি। মোমোস কার্নিভালের নাম এটি কেন হয়েছে, এটাই মোমোস খাওয়ার পরে আমরা বুঝলাম যে আসলে মোমোসটা অনেক বেশি ডেলিশিয়াস ছিল মাশাআল্লাহ। এরপর আমরা ট্রাই করেছিলাম বিবিকিউ রাইস বাউল। এর প্রাইস পড়েছিল 120 টাকা। ফ্রাইড রাইসের উপরে তারা খুব গ্রেভিলি চিকেন দিয়ে দিয়েছে আর সাথে 2টা সালাদ অর্থাৎ শসা ছিল। খেতে আমার কাছে মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই লেগেছে মাশাআল্লাহ। এমন না যে রাইসটা একদম খেলে আপনার পুরো পেট ভরে যাবে, সেটা না, অর্থাৎ স্ন্যাক্স অথবা বিকেলের নাস্তা হিসেবে আপনি ট্রাই করে দেখতেই পারেন, ভালোই লাগবে, খারাপ না। নেক্সট ছিল এই কর্ন ডগ। এটার ভেতরে চিজের একটা স্লাইস ছিল, উপরে মেবি আটা আর ব্রেড ক্রাম দিয়ে একটা সসেজের মতো বলা চলে। এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব অথেন্টিক বলা যাবে না, হ্যাঁ চলে মোটামুটি, এত ভালো না এত খারাপও না, এমন আর কি। ওভারঅল হাঁটতে গিয়ে এমন মজার মজার খাবার আমরা ট্রাই করতে পেরে খুবই এনজয় করেছি। আর বাচ্চারা খুবই খুশি ছিল। আসলে বাচ্চারা বাইরের খাবার খেতে পারলে খুবই খুশি হয়। বাসায় যতই আপনি মজার মজার খাবার বানান না কেন, বাইরে গিয়ে খেতেই যেন তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।